আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, এই ভিডিওতে আপনি দেখছেন কিভাবে ইকফা করিয়া পড়িতে হয়। যদি আপনি ইকফার গুণা না বোঝেন তাহলে কোরআন আপনি সঠিকভাবে পড়তে পারবেন না। আর যদি ইকফা বুঝে পড়েন তাহলে কোরআন আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনার পড়তে মনে চাবে। চলুন শুরু করি। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই হচ্ছে ইকফার হরফ 15টি। খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। আবার পড়তেছি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই হচ্ছে ইকফার হরফ 15টি। এখন ইকফা কি করিয়া পড়িতে হয়? ইকফা নুনে সাকিন বা তানবিনের বামে ইকফা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ইকফা করে পড়তে হয়। তাহলে আমরা নুন সাকিন তো বুঝলাম না, তানবিন তো বুঝলাম না, সেজন্য আমি নুন সাকিন ও তানবিনকে বোঝাচ্ছি। নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন, নুনে সাকিন যজমালা নুনকে নুন সাকিন বলে। ওই যে নুন উপরে সাকিন, নুন সাকিন বলে। তানভিন দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আশা করি বুঝছেন। নুন সাকিন বা তানবিনে বামে ইকফা হরফ আসলে ওই নুন সাকিনকে বা তানবিনকে ইকফা করে পড়তে হয়। যেমন মিম নুনজের মিং, এখানে গুণনা হবে মিং। কেন? ওই যে নুন সাকিনের বামে তা আইছে, নুন সাকিনের বামে যদি তা আসে তার ডান দিকে হরকতকে গুণনা করিয়া পড়িতে হয়, ইকফা গুণনা করিয়া পড়িতে হয়। মিম নুনজের মিং, তাহা জবর তাহ, তাজের তি, হা আলিফ জবর হা, মিং তাহতিহা, মিং তাহতিহা। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, তা দুই পেশ তুং, গুণা হবে তুং, তুং। এখানে গুণা হবে কেন? তানবিনে বামে ইকফা হরফ আইছে, ইকফা হরফ, এই যে তা, তা কিন্তু ইকফার হরফ। এই তানবিনের বামে ইকফা হরফ আসার কারণে এই তানবিনকে গুণনা করিয়া পড়িতে হয় তুং। আর যদি তা যদি না আসতো, অন্য হরফ আসতো, এই যে হারা হরফ আসতো, তাহলে তা দুই পেশ তুন, তাহলে এখানে গুণনা হইতো না। এই ইকফা হরফ আসার কারণে এই তানবিনকে গুণনা করিয়া পড়তে হয়। তুং জান্নাতুং তাজরি, তাজিম জবর তাজে, রয়াজের রি, তাজরি, জান্নাতুং তাজরি। মিম নুন জবর মাং, এখানে গুণনা হবে, ইকফার গুণনা হবে, এটাও ইকফার গুণনা। মিম নুন জবর মাং, নুন সাকিনের বামে ইকফার হরফ আসিলে ডান দিকে হরকতকে গুণনা করিয়া পড়িতে হয়। মাং সা, কপেশ কু লাম তা জবর লাত, মাং সা কু লাত, কৌলাং, কফ ওয়া জবর কৌ, লাম আলিফ দুই জবর লাং, গুণনা হবে লাং। আর যদি ইকফা হরফ না আসতো তানবিনের বামে তাহলে লান হইতো, সরাসরি স্পষ্টভাবে লান হইতো, কৌলান। তানবিনের বামে ইকফা হরফ আসার কারণে এই দুই জবরকে তানবিনকে গুণনা করিয়া পড়িতে হয়। কৌলাং সাকিলান, সাজর সা কফিয়াজে কি লাম আলিফ দুই জবর লান, সাকিলান, কৌলাং সাকিলান। মাং, মিম নুন জবর মাং, কারণ এখানে গুণা হবে ইকফার গুণনা। নুন সাকিনের বামে ইকফা হরফ
আসলে জিমও কিন্তু ইকফার হরফ। ওই যে এর আগে বললাম ইকফার হরফ 15টি, তার মধ্যে জিমেও একটি। মাং, মিম নুন জবর মাং, জিম আলিফ জবর যা, মাং যা আ, হামজা জবর আ, মাং যা আ। আই নুন, আই নিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এই যে তানবিনের বামে জিম আইছে ইকফার হরফ। আই নুন যা, জিম আলিফ জবর যা, রজের ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আই নুন জারিয়াতুন। সম্মানিত বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কিঞ্চিত পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।